হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পায়েস। যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের বাড়িতেই পায়েসটা আমরা করে থাকি। খুব শর্টকাটে এবং খুব কম উপকরণ দিয়ে কীভাবে সুস্বাদু পায়েস রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটা একদম শুকনো হয়ে গেছে এখন। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে অবশ্যই ঝরিয়ে এরকম শুকনো করে নেবেন। নিয়ে তারপরে ঘিটা মাখিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এই দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। এবার আমি দুধটাকে হালকা করে একটু গরম করে নিলাম। এবার এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নেব একটা পাত্রের মধ্যে। আমি যে প্রসেসে করছি এই প্রসেসে একবার হলেও করে দেখবেন, এটা স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো আমি এখানে কিছুটা দুধ তুলে নিলাম। এবার যে দুধটা তুলে নিয়েছি এই দুধটা কিন্তু হালকা একদম উষ্ণ গরম হয়েছে, খুব বেশি গরম কিন্তু করতে হবে না। উষ্ণ গরম করে নিয়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। পায়েসে গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের টেস্ট অনেক বেড়ে যায়। তাই এভাবে গুঁড়ো দুধটা আমি আগের থেকেই, আর দুধটা বেশি গরম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যায়। তাই উষ্ণ গরম অবস্থায় আমি এটা তুলে নিয়ে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে দুধটাও ঘন করে আমি জাল দিয়ে নেব। দুধটা দেখুন ভালো করে আগের থেকেই অনেকটা ঘন করাই ছিল, দুধটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ঘি মাখানো চাল। 1 কেজি দুধের জন্য 50 গ্রাম চাল দিলে কিন্তু সেই পায়েসটা খুবই ভালো হয়। আর যদি 100 গ্রামের ওপরে কিন্তু চাল দেওয়া একদমই উচিত নয়। 1 লিটার দুধের জন্য এখানে আমি 50 গ্রাম করে চাল নিয়েছি। তো আমি এবার খুব ভালো করে চালটাকে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আর চালের মধ্যে এখানে ঘি মাখিয়ে দেওয়ার কারণে কোনো চালও কিন্তু দুধের মধ্যে দেওয়ার পরে দলা পেকে যাবে না, আর চালটা নিচের দিকে লেগেও যাবে না। এবার আমি একটু ফ্লেভারের জন্য এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তবে আপনারা যদি তেজপাতার ফ্লেভার পছন্দ না করেন তেজপাতাটা নাও দিতে পারেন। এবার আমি চালটাকে দিয়ে এবং তেজপাতাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এটা পায়েসটা ঘন ঘন নাড়তে হয়, কেননা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একটু পর পর নাড়তে হবে। আমি দেখুন এটাকে 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি দেখে নেব চালটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ দেখুন চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা আমি এবার দিয়ে দেব। এই সময় গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আমি। এবার খুব ভালো করে নেড়ে দিতে হবে। তবে তার আগে আমি এখানে আগে থেকে জলে ভিজিয়ে ধুয়ে রাখা আমি কাজু এবং কিশমিশটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আর পায়েসটা ঘন ঘনই নাড়তে হয়, নাহলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি মিডিয়াম ফ্লেমেই পায়েসটাকে রান্না করছি। দেখুন খুব ভালো করে সব কিছু ফুটে গিয়েছে। এবার আমি স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিলাম। 50 গ্রাম চাল এবং 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি কিন্তু যথেষ্ট। এখানে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নেব এবং চিনিটা গলে যাওয়ার পরে পায়েসটা একটু পাতলা হয়ে যাবে। চিনি থেকে জলটা ছাড়বে, তার কারণে পায়েসটা কিন্তু পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর চাল সেদ্ধ না হওয়ার আগে কিন্তু কখনোই পায়েসে মিষ্টি চিনি দিতে নেই। তাই চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরেই এখানে চিনি ব্যবহার করবেন। আপনারা চিনির পরিবর্তে গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হয়। দেখুন আমি 4-5 মিনিট আরও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। পায়েসটা খুব সুন্দর ফুটে গিয়েছে। আর এর থেকে বেশি ঘন করব না, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। দেখুন ঠিক এরকম ঘনত্বে রেখেছি আমি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি
এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো। আমি এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা যদি এলাচ গুঁড়ো না দেন সেই ক্ষেত্রে গোটা এলাচ দিয়ে যখন দুধটা ফোটাবেন তখনই দিয়ে দেবেন। আমি গুঁড়ো দিয়েছি তাই একদম লাস্টের দিকে দিলাম। এভাবে এলাচটা গুঁড়ো করে দিলে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়, পায়েসের মধ্যে খেতে বেশ ভালো লাগে। সবশেষে আমি এলাচের গুঁড়ো দিয়ে এই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এলাচের গুঁড়োটাও খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। পায়েসটাকে আপনারা বাটিতে করে রেখে এটাকে ফ্রিজে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন, তাহলে বেশি খেতে ভালো লাগে। দেখুন এটা হয়ে গেছে, এলাচের গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে এই পায়েসের রেসিপিটি। একবার হলে এই প্রসেসে পায়েস বাড়িতে রান্না করে দেখবেন, যে কোনো শুভ অনুষ্ঠানে এটা কিন্তু বেশ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।